ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে সারাদিনটা কিভাবে কাটাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। লিও বাবু, ওকে এখন খেতে দেবো, বিস্কুট আর জল খাবে। চলো লিও, চলো। 2 বালতি জামা কাপড়, এগুলো এবার ওয়াশিং মেশিনে দেবো। এবার এই লিকুইডটা দিয়ে দেবো। বসার সময় ওয়াশিং মেশিনে কাচলে জিনিসগুলো জলটা থাকে না, এটাই হচ্ছে একটা সুবিধা। খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু, এখন বসে আছে। বাইরে বৃষ্টিটা একটু কমেছে। আর এই গাছ 4টে বাবা কালকে নিয়ে এসছে বর্ষার সময়। একটা থোকা টগর, 2টো জবা আর একটা কাগজ ফুলের গাছ। এবারে বৃষ্টিটা কমলে তারপরে টবে লাগাতে হবে। এবার যাবো রান্নাঘরে টিফিন করতে, সকালের টিফিন। বাবা ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, এবার আসছে। ময়দা আছে, এবার একটু সুজি দিলাম, একটু নুন দেবো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু চিনি, আর দিয়েছি লঙ্কা কুচি। এবার একটু এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো জল। ব্যাটার রেডি। এটা একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সুজি দিয়েছি, সুজিটা ততক্ষণ না গলবে, একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার একটু সবজি কেটে নিই দুপুরে রান্নার জন্য। দুদিকে রান্না আছে, এদিকে নিরামিষে রান্না করে তারপরে ছেলের রান্না করব। আমি বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আর এখানে কটা হয়ে গেছে। এবার এগুলো বাবাকে দেব। মশাই দোকানে যাবে, তাই ওর টিফিনটা একটু অন্যরকম করে বানিয়ে দিচ্ছি। সস দিয়েছি, আর উপরে একটু শসা কুচি দিয়ে দিচ্ছি। এর উপর আর একটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা ছুরি দিয়ে পিস পিস করে দেবো। বরমশাই টিফিন রেডি। আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে। আজকে করব কুমড়ো ঘন্ট। কুমড়ো ঘন্ট বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে, দোকান যাবে বলে। জলটা খেয়ে নাও। তোমার টিফিন। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে, এবার এগুলো মেলে দেবো। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আলু আর ডাঁটাটা দেবো। আমি আলু ডাঁটা আগে একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি। চিনি দিতে হবে। বাপি ঘুম থেকে উঠে পড়েছে, একা একাই নেমে চলে এসছে। আমাকে এবার উপরে যেতে হবে, গিয়ে ফ্যানটা অফ করতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি দাঁড়াও।
এখন ফ্রেশ হয়ে কালকে ওটা ওর পিসিলালি কিনে দিয়েছে, সেটা নিয়ে এখন খেলছে। কে কিনে দিয়েছে? পিসিলালি? ভালো হয়েছে। আবার ছোনা ছোনা নাও খেলো, আমি একটু রান্না করে আসি। এর জন্য ভাত তরকারি সব বেড়ে গুছিয়ে রেখেছি, জেঠিমা এসে থেকে মাছগুলো বের করে রেখেছি। এটা হচ্ছে মাছের ডিম, আর বাপির জন্য রান্না করব দুটো কাতলা মাছের পেটি না, এটা দাগা। আর এদিকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজা করব। মাছ থেকে বরফটা ছাড়ুক, তার মধ্যে আমি বাপিকে খাইয়ে টাইয়ে নিই, তারপরে রান্না করব। বাপির মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোল হয়ে গেছে বাপির। এদিকে সব দিকে রান্না হয়ে গেছে, বাপিকে খাওয়ানো হয়ে গেছে। এবার একটু বসছি, 11:30 বাজলে বাপিকে স্নান করাতে নিয়ে যাব, তারপরে আবার বাপিকে খাওয়ানো আছে। এক এক করে চলতে থাকবে। কি হয়েছে হাতে? কেটে গেছে? কই দেখি, কোথায় কেটেছে? এই যে, কি করে কাটলো? গাড়িতে? আমার পায়ে লাগলো তো। বাপি স্নান হয়ে গেছে, ও স্নান করে এখন খেলছে। আমিও আবার স্নান করে নিলাম, পুরো মানে ঘেমে ভিজে গেছে, আর এভাবে থাকতে পারিনি, তাই আবার স্নান করে নিলাম। কোথায় যাচ্ছিস? দুধ দিয়েছে? আচ্ছা, ফ্রিজে রেখে দাও, রেখে দাও। বন্ধ করে দাও। চলে আসো, আস্তে করে। হ্যাঁ, চলে আসো। এদের দুজনের খাওয়া হয়ে গেছে, দুজনেই এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই বাইরে যাস না, তাহলে রিয়া পিসির বাড়ি চ, রিয়া পিসির বাড়ি চ। এই এই, হ্যাঁ যা, ও যেন ওর বন্ধু। সবাই ভাত খেয়ে দে, হাত মোড়াটা দে, একটা দে, একটা দে, একটা দে। এখন একটু ভালো হয়েছে। হ্যাঁ, আমি রিয়া দুজনে বেরিয়েছি মানি প্ল্যান্ট গাছ নেব বলে। এখানে পুরো মানি প্ল্যান্টে ভর্তি গাছে, পেরেছ? শিকড়টা যেন না কাটে। গাছ পেয়েছি, নিয়ে নিয়েছি। রিয়া বলে সব নিয়ে যাব। গাছগুলো ভালো করে ধুয়েছি, আর বোতলগুলো এবার রেডি করেছি। এখন বোতলে রাখি, পরে বোতলগুলো রং টং করবো। এসে শুধু দেখছে যে আমি গাছগুলো সব বোতলে ভরেছি। তো পিছনে দেখো, ওইখানে একটা ঝুলিয়েছি। এই যে ছেলের জলের বোতলটা নষ্ট হয়ে গেছিলো। আমাদের গাছের ছোট্ট একটা কাঁঠাল পড়েছে, সেই কাঁঠালের কুয়াগুলো ছোট ছোট কিন্তু খুব মিষ্টি। আর একজন এখানে উঠে বসে বসে দেখছে। তুমি কি কাঁঠাল খাবে? ঠিক আছে, কটা খাও আমি দেখি। দুপুরে দোকান থেকে আসার সময় বাইরে থেকে নিয়ে এসছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সুইট চিকেন, 3 রকমের। তুমি কি ফ্রাইড রাইস খাচ্ছ? ভালো? কেমন একটু দেখাও হাতে। ওরে বাবা, ফ্রাইড রাইস, এটা হচ্ছে সুইট চিকেন, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা চিলি চিকেন, 3 রকম দিয়ে। ঘুমিয়ে পড়ো, সবাইকে টাটা করে দাও, বলো সন্ধ্যাবেলা আবার দেখা হবে। নাও নাও, শুয়ে পড়ো। তোমার জায়গায় শুয়ে পড়ো। ঠিক আছে, না চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমরা রেডি হয়ে গেছি, আজকে মায়ের মন্দিরে বাৎসরিক, তাই যাবো আমরা। বাবা ছেলে দুজনে এখন খেলছে। লেগেছে, এসছে আমাদের সাথে যাবে বলে। তো চালু হয়ে গেছে। কোথায় যাচ্ছি? দিন দিন যায়
নম করো বাপি, নম করো। ঘরে চলে এসেছি, ঘুরে এসে লিওকে খেতে দিয়ে দিয়েছি, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাপি আর তার বাবা এখন দুজনে বসে বসে কুরকুরি খাচ্ছে আর ফোন দেখছে। আমাদের এই নতুন ওয়ার্ড্রপটা তৈরি হয়েছে, তাতে এই নতুন লাইট লাগানো হয়েছে। আর এই দিকেও হচ্ছে কাঁচ লাগিয়ে দিয়েছে, আর আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর যে মানি প্ল্যান্টটা এনেছিলাম সেইগুলো এই বোতলে রেখেছি, একটু ডিজাইন করেছি। এই দইয়ের কাপগুলোও করেছি, এই বোতলটাও করেছি। খাইয়ে দাও বাবা, কি সুন্দর। এই বাপিকে খাওয়াবো, বসে পড়েছে। ফোন দেখে অন্যমনস্ক করতে হবে, তারপরে বাবু খাবে। আর যার বাবা বসে বসে এখন টিভি দেখছে। হয়েছে, আমি তো অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা, আরও নিরামিষ খাচ্ছে। নিরামিষ খাচ্ছি না, দুপুরবেলা হঠাৎ করে তো ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হয়ে গেছে। এবার আমার তো সেই রান্নাটা আছে, খেতে তো হবে, তাই আমি হচ্ছে ওগুলো খাচ্ছি। আমি চিকেন বিরিয়ানিও খাচ্ছি না, চিকেন কষাও খাচ্ছি না। আমি খাচ্ছি ডাল আর কুমড়ো ঘন্ট, আর মা এসেছিল কচুর শাক মাছের মাথা দিয়ে করেছিল, সেটাই খাবো। খাওয়া শেষে দেখা হচ্ছে। এই এখন বাপি নাইট ড্রেস পরবে। বাপি উঠে বসো, বসো। আসো, পালিয়ে গেলে হবে? আসো, আসো। চোখ বন্ধ করে আছে, কে আসে? কে আসে? এই তো বাপি আসে, বাপি আসে। এই ধরেছি। বাপি রেডি, নাইট ড্রেস পরা হয়ে গেছে, এবার ঘুমাতে যাবে। আসলে এই গরমে হচ্ছে এই ড্রেস পরিয়েছি, তার কারণ হচ্ছে এসিতে ঘুমায়, গায়ে কিচ্ছু রাখে না, তাই জন্যই ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, গুড নাইট।